কি ব্যাপার, তুমি এটা মেয়ে বললো যে তুমি না কামে গেলা? কাম থেকে এত তাড়াতাড়ি চলে এসো কেন? নাকি কামে যাও নাই? আসলে গরিবের কষ্ট বোঝার মতো কেউ আছে কও? কেউ নাই। আমার কাম থেকে বাইর করে দিছে, এর জন্য চলে আইছি। কি এমন করছো যে যার কারণে তোমার কামে থেকে বাইর করে দিল? আসলে রোজা থেকে কাম করতে তো অনেক কষ্ট হয়, তুমি জানো। আমি একটু বসে বিশ্রাম নিতেছিলাম। আমি তো বুঝি নাই যে কন্ট্রাক্টটা চলে আইব। হঠাৎ করে এসে দেখছে যে আমি বসে রয়েছি। বেশিক্ষণ বসি নাই, বিশ্বাস করো। আমি কিছুক্ষণ যায় বইছি, মাত্র 5 মিনিটের মতো যায় বইছি। এর মধ্যে আইসা আমার উল্টাপাল্টা কথা শুনাইলো, কইলো তোর আর কামে আসার দরকার নেই, যা বাইরা। আমি কত অনুরোধ করলাম আমার কাম থেকে বাইর করে দিয়ে না, সামনে ঈদ, কি করবো? কি আর করবা, কামটা তো নিজের না। পরের দিনে কাম করতে গেলে এরকমই হইব। রিজিকের মালিক আল্লাহ, তুমি চিন্তা করো না। চলো ঘরে চলো, হাত মুখ ধুয়ে নাও, ইফতারের সময় হয়ে যাইতেছে। ঈদের আর মাত্র কয়েকটা দিন বাকি, কেমনে কি করবো, ঈদটা কেমনে চালামো, আমি তো কিছু বুঝতে পারতেছি না। আরে পাগল, এত ভাঙ্গা পড়তেছো কেন? এমন তো না যে তুমি অচল অকর্ম, তুমি তো যে কোনো কাম করতে পারো। এত চিন্তা করো লাগবে না, আল্লাহ আছে না। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, দেখবা যে আল্লাহ ঠিকই আমগোর কপালে রিজিক জুটাই দিছে। আল্লাহ কত দয়ালু তুমি জানো না। যাও ঘরে যাও, আমি জারোটা দিয়ে আইতেছি। আচ্ছা। মা সোনিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা কেমন আছো তুমি? মা কেমন আছে? আছে? চেয়ার চেয়ার নিয়ে আসো। সিয়ানি এনে বইবো, চলো ঘরে চলো। না, ঘরে যাবো না, এখানে বই। আব্বা মা কেমন আছে? তোর মা আছে? তোর মা ভালোই আছে? আব্বা মাইয়ার উপর রাগ কইরা মাইয়ার বাড়িতে আয় না একটা বছর। কি মনে করে আইলা তুমি? একটাবার জানাই আইবা না? ভালো মন্দ যাই পাই রান্না করে রাখতাম। ভালো মন্দ কিছু রানতে হইব না। আমি তোকে বাড়িতে আইছি তরে আর তোর জামাইরে দাওয়াত করার জন্য। সামনে ঈদ যাইতেছে না, ঈদের মধ্যে আমার বাড়িতে যাইস। আব্বা মুন্নির জামাইরও কি দাওয়াত দিছো? হ্যাঁ কইছি, মুনির জামাইরে সবাইরে কইছি। আমি চাই যে ঈদের আনন্দটা সবাই মিলামিশা ভোগ করি। আব্বা তাইলে আমরা যেমন হয় বাড়িতে, সমস্যা নাই, আমরা এখানে ঈদ করব। আব্বা তো বড় মুখ করে আইছে, কথা কব না। আব্বা আমরা যাবো, যেহেতু আপনি আইছেন আমরা যাবো। যাবো মানে? তুমি জানো না মুন্নির জামাই কি খারাপ ব্যবহার করলো আমার সাথে? ওরা বড় লোক মানুষ, ওদের মতো ওরা থাকুক, আমরা গরিব, এভাবেই আমরা ভালো আছি। আরে পুরানো কথা ভুলা যাও তো, 1 বছর আগের কথা মনে রাখতে চলবো? দেখো এখন সবাই ভালো হয়ে গেছে, এই জন্য তো আব্বা আইছে। যেহেতু আব্বা আইছে আব্বারে ফিরাই দিও, হ্যাঁ? আবার তুমিও করে দাও যে যাবো আমরা। না আমি যাব না, আমি যাব না, এটা আমার শেষ কথা। তোমার যদি যাইতে মন চাই তোমার শ্বশুর বাড়ি, তুমি যাও। যাবি না? যাবি কেন? বাপে আইসে তো নিতে, না বাপের সাথে যদি যাস তাহলে ছোট হয়ে যাবি, তাই না? এখনো সেই পুরানা কথাগুলো মনের ভিতরে গাইতে রাখছস, এটা আমি আশা করি না। আব্বা আমি কেমন মাইয়া তুমি ভালো করে জানো, আমি তোমারই সন্তান, আর জিদ কেন করে বসে রয়েছি সেটাও তুমি জানো। শুধু শুধু তো জেদ করি নাই। ঠিক আছে, আইছিলাম তোরে নিতে, তুই যাবি না, আমিও খালি হাতে ফিরে যাবো, কোনো সমস্যা নাই। সারাটা জীবন জিদ করে গেলি, জিদ করে কি লাভ পেলো কি? আজকে দেখে এই জিদের কারণেই তুই কই পড়ে রয়েছস আর মুন্নি কই পড়ে রয়েছে। হ্যাঁ, জিদ এখনো সময় আছে, ভিতর তো বাইর কর, মনটা পরিষ্কার কর। আব্বা তুমি কি ভুলে গেছো তোমার চোখের সামনেই তোমার মেয়ের জামাই আমগর কি পরিমাণ অপমান করছে? আমি ওই বাড়িতে যাবো না, যাইতে পারব না, এই কষ্ট আর নেওয়া যায় না। তুমি আইসো আমার বাড়ি, আমি তোমার সাথে চিল্লায় কথা কইতে চাই না। ইফতারের পরে খাওয়া দাওয়া করো, আমি রান্না করি, তারপরে যাও। আব্বা আব্বা আপনি ওর কথা কিছু মনে করেন না তো। আপনি আমাকে বাড়ি আইছেন, আপনি ইফতার কইরা তারপরে যাবেন, আর আমি আপনার মায়েরে বুঝামো, আমরা যাবো। ঠিক আছে জামাই, বুঝায়ও, যদি বুঝ মানে তাহলে ভালো,
আর যদি না মানে তাহলে এটা ওরা কয়ে দিও আর বাপের সাথে ওর কোনো সম্পর্কই থাকবে না। ঠিক আছে, দেখি গেলে তো ভালোই, না গেলে ওর জিদ নিয়েও থাকুক। গেলাম। আসসালামু আলাইকুম। মন খারাপ হইতেছে না? আচ্ছা, মন খারাপ করো না। দেখো, আব্বা এতদিন পরে বাড়িতে আইছে, আমার মনে হয় সবকিছু ভুলে গেছে, বুঝছো? ভুলে যায় আপন করে নিতে চাইছে। কারণ তুমি শুধু শুধু তার লয় কেন খারাপ আচরণ করলা কও তো? তোমার মনে হইতেছে আমি শুধু শুধু করছি? তুমি সহজ সরল মানুষ তো, তাই তাড়াতাড়ি সব ভুলে যাও। আমি তো বলতে পারি নাই, আমার চোখের সামনে আমার স্বামীরে যা তা বলে অপমান করছে, গরিব বইলা। ওরা আমার বাবা, বোন, মা ঠিক আছে, কিন্তু আমার সবচাইতে আপন তো এখন তুমি। তোমার কেউ কিছু কইলে তো আমার খারাপ লাগবে, তাই না? জিদ করো না তো, শুধু শুধু জিদ কেন করো? আচ্ছা, এমন তো হইতে পারে ওই যে তোমার বোন জামাই সবাই ভালো হয়ে গেছে, তারা আমাদের সাথে ভালো ব্যবহার করব, তাহলে শুধু শুধু কেন জিদ করে আসো? শোনো না, ওই আমি একটা কথা বলি, আব্বা যেহেতু আইছিল, আব্বার আমি বইলা দিছি আমি আপনার মায়ারে নিয়ে যামনি। আমার কথাটা রাখো, এইবারের মতো যামো। হ্যাঁ, যদি অপমান করে ঝামেলা করে, তুমি নিজে দাঁড়ায় থেকে প্রতিবাদ করবা, পারবা না? হ্যাঁ, চলো না, চলো না বউ। ঠিক আছে, আমার স্বামী যেহেতু কথা দিছে আমি যাবো। তো একটা কথা, এইবার যাওনের পর যদি খালি কেউ কোনো কথা কয়, আঙ্গুল তুলা কথা কয়, বাজে কথা কয়, তাইলে কিন্তু শেষ বোঝাপড়া করে আমো। ওই বাড়ি তার জীবনে কোনদিন পা রাখুম না। আচ্ছা ঠিক আছে, এখন চলো। এই, তুমি কোনো কাজ ঠিক করে করতে পারো না কেন? তোমাকে যে কাজ দিই তুমি সেই কাজেই ভুল করো। না 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 না, এভাবে এক্সকিউজ দেখালে হবে না তো। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি যেটা যেভাবে বলছি তুমি সেভাবে করবা। আচ্ছা, তোমাকে কি কোনো কাজ দিলে তুমি সেটা ঠিকভাবে করতে পারো না? বারবার একই কোশ্চেন করে যাচ্ছ। তোমাকে তো আমি কালকে ভালো করে বুঝিয়ে দিয়ে আসলাম তুমি কাজটা কিভাবে করবা। হ্যাঁ, তা তোমাকে যদি আমার বুঝিয়ে দেওয়ার পরেও বোঝাইতে হয় তাহলে তো কাজটা আমি করতে পারতাম, তোমাকে কেন রাখছি? না না, এখানে সরি বলার তো কিছু নাই, তাই না? তুমি একবার একই ভুল করবা, বারবার করতে থাকবা আর সরি বলবা, এটা তো কখনো ঠিক না, তাই না? আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, কার সাথে এত রাগারাগি করছো? আরে আর বলো না, এই যে অফিসে নতুন ম্যানেজারটা নিছি না, তার সাথে কথা বলছি। বারবার একটা কাজের জন্য ফোন দিচ্ছে। ওকে কালকে এত করে বুঝিয়ে দিয়ে আসলাম যে কাজটা কিভাবে করতে হবে, আর ও আমাকে এখনো বিরক্ত করছে। আর পারছি না আমি ওকে নিয়ে। তাহলে এখন ওকে রাখছো কেন? বের করে দাও অফিস থেকে। আরে বের করে দিলে তো দেওয়াই যায়, বের করে দিতে আর কি লাগবে। কিন্তু ভাবি কি, কয়দিন পরে ঈদ, ঈদের পরে ওর সংসারটা কিভাবে চলবে? বউ বাচ্চা সবকিছুই তো আছে, চিন্তা তো করতে হয়, তাই না? ওর তো একটা পরিবার আছে। দেখো, অন্যের সংসার নিয়ে এত মায়া দেখানোর কোনো কিছু নাই তো। ও যদি ঠিকমতো কাজ না করে তাহলে ওকে বসে বসে বেতন দিয়ে কি করবা তুমি? ওর সংসার চললো কিনা এটা ওর ব্যক্তিগত ব্যাপার, তোমাকে দেখতে হবে না। তুমি যেহেতু বলছো তাহলে দেখবো, কালকে অফিসে যে দেখবো যে কি করা যায়। হয় ওকে চাকরিতে রাখবো, তা না হলে বাদ দিয়ে দিব। আর বাদ দিয়ে বাবার আসার কথা ছিল, সে কি আসছে? আর তোমার বোন দুলা ভাই? বাবা আসছে। আর বোন কাকে বলছো? ওটাকে বোন বলতে আমার ঘেন্না লাগে। ওরা আসেনি। ওহ, বাঁচাইলা, ভালোই হয়েছে আসে নাই। ওরা আসলে তো আমার চলে যেতে হতো, কারণ ওদের সাথে আমি চাই না দেখা করতে। আরে তুমি বের হয়ে চলে যাবা কি? ওদেরকে দেখো তো আমি নিজেই বের হয়ে চলে যাব। ওগুলো দেখলে নিজেরই ঘেন ঘেন করে। ওদের মতো ছোট লোকদের কি মান সম্মান বা স্ট্যাটাস বলে কিছু আছে যে ওদের সাথে একই সাথে থাকবো, চলবো, খাবো? ছি। ও আর হ্যাঁ, কয়েকদিন পরেই তো ঈদ, তো আমি ভাবছি কি কালকে আমার একটু ফ্রি আছি, তাহলে কালকে তোমাকে নিয়ে যদি শপিং এ যাই তাহলে কেমন হবে? আমি চাচ্ছিলাম যে তুমি আর আমি কালকে শপিংটা সেরে আসি। আচ্ছা শোনো, তোমাকে শপিং করতে হবে না, বাবা বলছে বাবাই আমাদেরকে শপিং করে দিবে। আচ্ছা, বাবা যেহেতু শপিং করতে যাচ্ছে তাহলে ঠিক আছে। তবে তুমি বাবাকে একটা কথা বলে দিও, আমি কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট ছাড়া ইউজ করি না, তুমি তো জানো।
ওই বাজারের সস্তা জামা কাপড়ে আমার অ্যালার্জি আছে, আমি ওগুলো ইউজ করতে পারি না। আরে ওইটা নিয়ে তুমি এত ভেবো না তো, বাবা তোমার চয়েস সম্পর্কে জানে। তুমি যে নন ব্র্যান্ডেড কোনো জিনিস পরো না, কোনো পোশাক আশাক পরো না, সেটা বাবা খুব ভালো করেই জানে। তুমি এক্ষেত্রে টেনশন ফ্রি থাকো, যা দিবে সব ইম্পোর্টেড জিনিসপত্র তোমাকে দিবে, ঠিক আছে? আসো ঘরে আসো। হ্যাঁ চলো। মা, বাবা তো খুব ভালো করেই জানে আমি আপু আর দুলাভাইকে একদমই পছন্দ করি না। তাহলে আমি আর আমার হাজবেন্ড এই বাড়িতে আসছি, বাবা তো আপুকে আর দুলাভাইকে আনতে না গেলেও পারতো, বাবা কেন গেল? আরে তোর বাবা চাচ্ছে দুই মেয়েকে নিয়ে একসাথে ঈদটা উদযাপন করবে, তার জন্যই তো বড় মেয়েকে আনতে গেছে। এটা তো রাগ করার কি আছে? দেখো মা, এসব কথা না গতবার ঈদেও হয়েছিল। অনেক কষ্টে আমি আমার স্বামীকে রাজি করিয়েছিলাম, আমি নিজেও রাজি হয়েছি তোমার বড় মেয়ের জামাইয়ের সাথে ঈদ করার জন্য। কিন্তু তোমার বড় মেয়ের জামাইটা কি করলো? তার এত দামাগ, এত অহংকার যে সে আমার হাজবেন্ডকে একটু সম্মান দিয়ে কথা বলতে পারলো না। দেখ, সেইবার যা হবার তা হয়েছে, পুরাতন কথা কেন টানতেছিস বলতো? এগুলো বলে অযথা সময় নষ্ট করা হচ্ছে। মা দেখো, আমার হাজবেন্ড কখনো কারো কাছে ছোট হওয়াটা পছন্দ করে না, সে কখনো ছোট হয়নি আর হবেও না। মানলাম বয়সে পদবিতে তোমার বড় মেয়ের জামাই বড়, কিন্তু সামাজিক স্ট্যাটাসে তো আমার হাজবেন্ড বড়। তোমার বড় মেয়ের জামাই আমার হাজবেন্ডকে যদি একটু সালাম দিত, কি এমন ক্ষতি হয়ে যেত তার? ভুল কিন্তু দুই জামাইয়ের মধ্যেই আছে। আর তাছাড়া তোর জামাই যদি বড় জামাইকে একটু সম্মান দিয়ে সালাম দিয়ে কথা বলে, এতে দোষের কি আছে? এই কাজটা তো সে করতেই পারে। দেখো মা, আমি ঝামেলা পছন্দ করি না আর আমি কোনো ঝামেলা করবো না। শুধু একটা কথাই বলবো, ওরা যদি এই বাড়িতে পা রাখে তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাবো আমার স্বামীকে নিয়ে। এই সাবধান, একবারও কিন্তু এই সমস্ত কথা মুখ দিয়ে উচ্চারণ করবি না। তোর বাবা ভালোই ভালো মেয়েটাকে আনতে গেছে, দুই বোন মিলে সুন্দর মতো ঈদটা পালন করবি, ঠিক আছে? দেখো মা, তুমি আমাকে যত যা কিছুই বোঝাও না কেন, আমি তোমাকে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিচ্ছি, বাবা যদি তোমার বড় মেয়ের জামাইকে নিয়ে আসে, তাহলে তাৎক্ষণিক আমি আমার হাজবেন্ডকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবো। তোমার কোনো কথা আমি শুনবো না। কি ব্যাপার, তুমি একা আসলে কেন? তোমার না বড় মেয়ে জামাইকে নিয়ে আসার কথা, ওরা কোথায়? আসবে না? আসবে না মানে? আসবে না মানে আসবে না, আমার মুখের উপর যা বলার বলে দিতে সোনিয়া। এটা কোনো কথা? না আসাতে ভালোই হয়েছে, আসলে তো আমার স্বামীকে নিয়ে বাড়ি থেকে চলে যেতে হতো। ওই ছোট লোকরা আসে নাই, এখন আমি আর আমার হাজবেন্ড যে দু একদিনই থাকি, একটু রিল্যাক্সে থাকতে পারবো। শোন মুন্নি, সোনিয়া আর সোনিয়ার জামাই কেন এ বাড়িতে আসে নাই তুই বুঝতে পারিস না? গত বছর কি করছিলি, ওদের কি মনে নাই? ওরা ভুলে গেছে? দেখো বাবা, আমি আর আমার হাজবেন্ড কোনো ভুল করিনি। আচ্ছা একটা কথা বলো তো, কোনো কিছু হলেই তুমি ওই ছোট লোকদের পক্ষ নিয়ে কেন কথা বলো? এই যে দেখো এখনো দাঁড়িয়ে তুমি ওই ছোট লোকদের পক্ষই নিচ্ছ। আমি আর আমার হাজবেন্ড এমন কি দোষ করলাম যে সবসময় তুমি ছোট লোকদের পক্ষ নিয়ে কথা বলো? আসলে তুমি ওদেরকে একটু বেশিই ভালোবাসো, আর আমাকে আর আমার হাজবেন্ডকে তো দেখতে পারো না। শোন মুন্নি, আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না। তুই আমার মেয়ে, সোনিয়া আমার মেয়ে, তোর স্বামী আমার জামাই, ওর স্বামী আমার জামাই, আমি দুই চোখে দুজনকে দেখবো কেন? হ্যাঁ বাবা, তুমি মুখে মুখে যত যা কিছুই বলো না কেন, আসলে ভিতরে ভিতরে ওই ছোট লোকদেরকেই বেশি ভালোবাসো। আচ্ছা বাবা একটা কথা বলো তো, তুমি যেহেতু ওদেরকে এতই পছন্দ করো, এতই ভালোবাসো, তাহলে আমাদেরকে এই বাড়িতে আসতে বললা কেন? আমরা না আসতাম, তুমি ওদেরকে নিয়ে ঈদ করতে। মুন্নি, খুব বেশি কিন্তু তর্ক করা হচ্ছে, একটু চুপ থাকতো মা। দেখো মা, আমি চুপ করে থাকতে পারবো না, কারণ আমি চুপ করে থাকতে জানি না। আচ্ছা মা একটা কথা বলো তো, তোমার বড় মেয়ের জামাইয়ের সাথে আমার আর আমার হাজবেন্ডের স্ট্যাটাস মিলে, আমরা কিভাবে ওদের সাথে মিলেমিশে ঈদ করতে পারি? ঠিকই বলেছিস। আমার মনে হয় কি জানিস, ছোটবেলা থেকে তোদেরকে শিক্ষা দিতে আমি ভুল করেছিলাম, এর জন্যই তোরা এমন হয়ে গেছিস। আমি যদি সঠিক শিক্ষা দিতে পারতাম না, তাহলে বোধহয় এমনটা হতো না। শোনো মা, তোমাকে আমি আগেও বলছি, এখন বাবাকেও বলে রাখছি, তোমার বড় মেয়ের জামাই যদি এই বাড়িতে ঈদ করতে আসে, তাহলে তাৎক্ষণিক আমি আমার স্বামীকে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে চলে যাব। ঠিক আছে। আচ্ছা শোনো, আজান দিয়েছে, আমি নামাজের জন্য প্রস্তুত হই, ঘরে গেলাম। আচ্ছা যাও, আমি আসছি পরে। আমিও দেখি আমার স্বামী আবার কোথায় কি করছে। দেখো আমাকে খুব ভালোবাসো, আমি তোমারে কইলাম। তাই যেন হয়। দুলা ভাই,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আমি তো ভালো আছি, আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কই যাস? আরে কই আর যামু, 2 দিন পরে তো ঈদ। আমগো কেনাকাটা করতে যাইতেছি। তাই ঈদের আগে যে শ্বশুর বাড়িতে আসলেন, এ থেকে ঈদ করবেন নাকি? হ্যাঁ, ঈদ করে লাগি চাইলাম, আব্বা গেছিল। যাক ভালো হয়েছে। আপা, ওই দুলা বাইরে নিয়া ঈদের দিন আমগো বাড়িতে আইসো, কেমন? আচ্ছা আচ্ছা হ্যাঁ যাই রে, চলো। চলো। একদম সহজ সরল মানুষ। আশা করছি চলো। এ বাবা, মুন্নির পর মনে হয় গাড়ি কিনছে। সুন্দর না? ও এই সুন্দর। চলো গাড়ি লাগা। ভাই কি ব্যাপার, তোমরা গাড়ির কাছে কি করছো? এটা তোদের গাড়ি বুঝি? হ্যাঁ, আয় হাত চলো, হাত চলো। কি রে মুন্নি, এমনি করে কেন কথা কইতেছস? আরে মুন্নি মজা করতেছে মনে হয়, অনেকদিন পর আইছি না, এই জন্য মজা করতেছে। কেমন আছো বই? আমরা কেমন আছি সেটা তো আপনাকে জানতে হবে না, আপনাকে বলছি জিজ্ঞেস করতে আমরা কেমন আছি। আর কে আপনার বোন? আমি কোনো অকিনি ফকিনির বোন না। আর এই, আপনারা এই বাড়িতে কেন আসছেন? বাবা যখন আনতে গেল তখন না এসে এখন আসলেন কেন? এখন আমরা এমনি এমনি আই নাই, আব্বা গেছিলাম করে আনতে, তাই জন্য আইছি। আরে কেন আসছে তুমি বোঝো না? এখানে আসছে বাবা এটা সেটা দিবে, সামনে তো ঈদ, জামা কাপড় কিনে দিবে, নিজেদের তো কেনার ক্ষমতা নাই, এই জন্য আসছে। তুমি একদম ঠিক কথা বলছো। এসব ফকিন্নিরা আর কি করবে, সবসময় তো অন্যের হাতের দিকেই তাকাই থাকে, কখন কে কি দিবে, আর সেগুলো পরে বড়লোকগিরি ভাব দেখাবে। অসহ্য লাগে এসব ফকিন্নিদেরকে দেখলে। কি খারাপ আছো কেন? চলো। যত সব। শোনো, এসব ফকিন্নিরা যেহেতু এই বাড়িতে চলেই আসছে, তুমি আর আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। চলো আব্বা মুখে বলি। চলো। মা, 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 তুই আসছে আমার বড় মা। ওরে সোনা রে, আইসা বুঝছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো বাবা? মা, তুই তোর বাপের খবর দিয়ে তাহলে। বস মা, বস, বসো বাবা, বসো, বসো। বসো না, আমি একটু ওয়াশরুমে যাই। ওয়াশরুম যাবে? আচ্ছা এই যে ব্যাগ টেনে রাখলাম, এটা মধ্যে অনেক কিছু আছে তোমার লাগে। যাই। কত কিছু আনছে রে, হই সোনা রে আমার। আচ্ছা বাবা বসো তুমি, আমি আসতেছি। বাবা, বাবা, কিরে, কি হয়েছে? অমর করে ডাকছিস কেন? কোনো সমস্যা হয়েছে? কি হওয়ার আর বাকি আছে? এই বাড়িতে যখন আমি আর আমার হাজবেন্ড আসছি, তুমি কেন তোমার বড় মেয়ের জামাইকে ডাকলা? ওরা এই বাড়িতে কেন আসলো? ও, ওরা এসছে তো, তো ভালোই হয়েছে। আমি তো ভেবেছিলাম ওরা আসবে না। বাবা, আমি তো আপনাকে বলে দিয়েছি, ওনারা যদি এই বাড়িতে আসে তাহলে কিন্তু আমি আসবো না, সেই ওনারা আসুন। একটা কথা শুনুন, ওনারা যদি এই বাড়িতে থাকে তাহলে কিন্তু আমি থাকবো না এখানে। দেখো জামা বাবাজি, ওইভাবে কথা বলবে না। ওর কথা বলছো কেন? ও কি কোথাও পর? ও তো তোমার আত্মীয়, আপনজন। তাহলে তুমি কি বলতে চাচ্ছ বাবা? তোমার ওই গরিব ফকিন্নি জামাইয়ের মেয়ের সাথে আমরা এই বাড়িতে থাকবো, একসাথে থাকবো, একই জায়গায় খাবার খাবো? ইম্পসিবল বাবা, এটা কখনোই সম্ভব না। তুমি কেন বোঝো না, তোমার ওই ফকিন্নি মেয়ের জামাইয়ের সাথে আমার হাজবেন্ডের স্ট্যাটাস কোনো দিক দিয়ে মিলে? বাবা, আপনি আমাকে বলেছিলেন এখানে ঈদ করতে, তাই নেহাত এখানে এসেছে, তা না হলে কখনোই এখানে আসতাম না। আর আপনি তো খুব ভালো করেই জানেন আমার বাড়িতে ঈদ কিভাবে পালন করা হয়, রাজার মতন পালন করা হয়। আর সেটা ছেড়ে আমি এসেছি আপনার কথায় আপনার বাড়িতে। আর কি করতে হবে? সেই আপনার গরিব ফকির সেই জামার সাথে আমার থাকতে হবে। আচ্ছা বলেন তো, আপনার জামাই যে কটাকে ইনকাম করে সারা মাসে, আমার অফিসে দারোয়ানও তার চেয়ে বেশি টাকা ইনকাম করে, আর ওর মতন ছোট লোকের সাথে আমার এখানে এক বাড়িতে থাকতে হবে। বাবা, এটা মেনে নেওয়া যায় না। দেখো জামা বাবাজি, তুমি একটা কথা বলেছো কি, যে তোমার ওয়ার্কারদের বেতন অনেক টাকা বেতন দাও, কিন্তু সেটা ওয়ার্কার হইলেও সেটা পর তোমার। আর যার কথা বলছো সে তোমার বড় ভাইরা, তাকে নিয়ে এভাবে কথা বলতে পারো না, তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে। বাবা, কাকে সম্মান দিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আপনি তো ভালো করেই জানেন যে আমি অতটাও মূর্খ নই। আর আমার দুর্ভাগ্য যে সে আমার স্ত্রী বড় বোনের হাজবেন্ড। শোন মুন্নি, আমি তোরা বলতে চাই কি, ওরা যখন এখানে আসছে ওদের সাথে মিলেমিশে থাকতে হবে, কোনো রকম ঝগড়া করতে পারবি না। ঠিক আছে বাবা,
তুমি যেহেতু এত করে চাও যে তোমার বড় মেয়ের জামাই এই বাড়িতেই থাকো, আমাদের থেকেও তাদের সম্মানটা, তাদের কদরটা যেহেতু তোমার কাছে বেশি, তুমিও কান খুলে শুনে রাখো। তোমার বড় মেয়ের জামাই যদি এই বাড়িতে থাকে, তাহলে আজকে থেকে আমরাও এই বাড়িতে থাকবো, আর আমিও দেখে নিব তারা এই বাড়িতে কিভাবে শান্তিতে থাকতে পারে। আমি আর আমার স্বামীর পথে যদি ওরা কোনোভাবে বাধা হয়ে দাঁড়ায় না, আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আই চলো। বুঝলাম না, মুন্নিটা ওকে সহ্য করতে পারে না। যত সব জ্বালা আমার। বাবা, তুমি মুন্নির কথায় কোনো মন খারাপই করো না। তুমি তো ভালো করে জানো তোমার ছোট শালী একটু বদরাগী। এই যে দেখো আমি মা, আমারই ফালে ছেড়ে কথা কয়, আমি কি করবো ক? মা দেখিয়া আমি একটু সহ্য করি, বুঝছো বাবা? জি, আমার কোনো অসুবিধা নাই। আসলে শালিরা যে কথাগুলা কয় সত্যি কথাই তো কয়। আমি তো গরিব মানুষ, আপনাদের মতো এত বড় লোক তো আর আমরা না, এর জন্য একটু উল্টাপাল্টা কথা কয়। আমি মাইনা নিছি, কিন্তু মানতে পারে না তো আপনার বড় মাইয়া। কারণ হচ্ছে সে একটু জেদি মানুষ, তো আপনাকে পরিবারের মানুষ, এই জন্য। তাই সমস্যা নাই, আমি ওরে বুঝাই কমুনি। বাবা, তুমি খালি নিজের এত গরিব গরিব কই না তো। গরিব হইলেও তোমার মনটা অনেক বড়। দেখবা আল্লাহ একদিন তোমার মেলা টাকা দিব, তুমি অনেক বড় লোক হয়ে যাবা। দোয়া করবেন। আর ওই যে আপনার যে ছোট মাইয়া, তারে আবার কিছু কইেন না, কারণ সে তো বদমেজাজি রাগী, আমি তো জানি। শুধু শুধু তারে কিছু কইতে হইব না, এমনিতেই দেখবেন সব ঠিক হয়ে যাইব। বাবা মা, ভালোই তো। তুমি নিজের মেয়ের বদনাম বলতেছো আরেক মেয়ের জামাইয়ের কাছে? তুমি এটা কিভাবে করতে পারলা মা? সত্যি আমি তোমার পেটের মেয়ে? তুমি আমার সৎ মা না আপন মা বলো তো? সবসময় দেখছি মায়েরা সন্তানের দোষ সবসময় ঢেকে রাখে আর গুণগুলো বলে বেড়ায়। আর এখানে তুমি কি করছো? আমার কি কি বদনাম আছে ওইগুলো ধরে ধরে তোমার মেয়ের জামাইয়ের কাছে বলতেছো? তার চেয়ে ভালো কাজ করো, মসজিদের মাইক দিয়ে গিয়ে বলো, পুরো এলাকাবাসী জানবে, সেটা ভালো হবে তোমার জন্য। বদনাম করলাম মানে? আমি আবার কোন সময় বদনাম করলাম? তোর একটু রাগ বেশি, সেটা আমি একটু আমার বড় বাবার একটু খুইলা বললাম। তত রাগ বেশি, তুই এটা স্বীকার কর। তোমরা তো শুধু আমার রাগটাই দেখবা, আর আমার রাগ করাটা কি অস্বাভাবিক বলো তো? একটা মানুষের পিছনে পিছনে যদি আরেকজন মানুষ এত পরিমাণের বদনাম বলে, আর সেটা যদি আমি নিজের কানে শুনি, কার না রাগ উঠবে বলো তো? শালিকা, আমি কিন্তু তোমার নয় বদনাম করতেছিলাম না, আসলে মার সাথে কথা কইতেছিলাম, তো তাই কথায় কথায় তুমি যে রাগী সেই কথাটা আইলো আর কি। আই আপনি চুপ করেন। হে হে হে, দাঁত কালায় হাসতেছে। শোনেন, আপনারা দেখলেই না আমার মেজাজ খারাপ হয়। আপনি যদি আমার বোনের জামাই না হতেন আর আমার থেকে বয়সে বড় না হইতেন, তাহলে একটা কষায় থাপ্পড় দিতাম, আপনার দাঁতগুলো আমি ফেলে দিতাম। বিরক্তিকর একটা। মুন্নি, বেশি কিন্তু বেয়াদবি হয়ে যাচ্ছে, মুখ সামলিয়ে কথা বলো। মা, তুমি আমাকে কেন মুখ সামলায় কথা বলতে বলতেছো? আমি তো মুখ সামলায় কথা বলবো না, আমার যখন যা মুখ দিয়ে আসে আমি তাই বলবো। আর তোমার গুণধর মেয়ের জামাইকে বলে দাও আমাকে যেন দাঁত কেলায় শালি শালি না বলে, কারণ ওনার চেহারাটা দেখলেই আমার মাথায় রক্ত উঠে যায়। সম্পর্ক নাই এটা অস্বীকার করলে কি আর সম্পর্ক শেষ হয়ে যায়? হ্যাঁ মুন্নি, বেয়াদবির কিন্তু একটা শেষ আছে। ও হচ্ছে তোর বড় দুলাভাই, ওকে সম্মান দিয়ে কথা বলবি। আর একটা কথা বলবি না, তো এখান থেকে যা, তুই যা বলছি। বাবা, তুমি কিছু মনে করো না, দেখলেই তো ও কেমন ভদ্রাকি। আচ্ছা বাবা, তুমি এত দূর থেকে আসছো, আমি তাহলে তোমার জন্য একটু খাবার দাবার এগুলো রেডি করি। না আম্মা, আমি তো রোজা, একবার ইফতারি করবো। তুমি রোজা আছো? তাহলে ভালোই তো হইলো, আমিও রোজা আছি, তাহলে আমার সাথে একসাথেই খাইবা। থাকো বাবা, আমি তাহলে রান্না করে যাই। তাহলে ঈদের মার্কেটিং শেষ হলো। নাও বাবাজি, এটা তোমার। হ্যাঁ মুন্নি, এটা তোর, আর এই দুটা তোমাদের। দেখলাম না দেখি। ওয়াও, কি সুন্দর শাড়ি। বাবা, এই শাড়িটা আমি রেখে দিলাম। এটা কি বলছিস মা? তোর শাড়ি তো আমি তোকে দিলাম, আর এটা তো সোনিয়ার জন্য এনেছি। ওর শাড়ি ওকে দিয়ে দে। তো আমার জন্য দিছো কি হয়েছে? এই শাড়িটা আমার পছন্দ হয়েছে, এটা আমি পরবো। তাছাড়া ও কি এই শাড়ি পরার যোগ্য নাকি? মুন্নি, একটু চুপ থাকতো। সামান্য একটা কাপড় চোপড় নিয়ে কি শুরু করে দিলি? কেন মা, আমার কথা শুনে কি তোমার খারাপ লাগছে নাকি?
আর খারাপ লাগারই কথা, মাঝে মাঝে তুমি এমন ব্যবহার করো মনে হয় যে তোমার বড় মেয়ে তোমার পেটে হয়েছে আর আমি তোমার শত্রু। তোমার তো বড় মেয়ের জন্য প্রেম একদম ভালোবাসা উতলায় উতলায় ওঠে। তোর বাবা ভালোবেসে নিজে শপিং করেছে সবার জন্য, এখানে এত ঝগড়ার কি আছে? হ্যাঁ বাবা, আপনার মেয়ে তো ঠিক কথা বলছে। আপনি একটা কাজ করেন, বাজারে যান, বাজারে যে 200 টাকা দিয়ে একটা শাড়ি কিনে নিয়ে আসেন কোনো ভ্যান থেকে। 200 টাকার শাড়ি পরারই যোগ্যতা রাখে আপনার বড় মেয়ে আর তার জামাই। আর আপনার বড় জামাই যে ইনকাম, 200 টাকার কাপড়ই তো তাদের কাছে অনেক বেশি। তাদের তো মানুষ দিলে আরো ভালো হয়, এটাই অনেক বেশি। দেখো ভাই, তোমার টাকা পয়সা আছে দেখে মানুষটা এভাবে অমূল্যায়ন করো না। আমরা তো মানুষ নাকি, আমগর হইতে পারে 2 টাকা কম আছে, কিন্তু আমগর ইজ্জত আছে, আমরা ইজ্জত লয়ে চলি। বাবা, আমার স্বামীর কথা শুনে কি গায়ে ফুসকা পড়ে গেছে নাকি? আমার স্বামী খারাপটা কি বললো? ও যা বলছে একদম ঠিক বলছে। তোমাদেরকে যদি ভ্যান গাড়ি থেকে 200 টাকা কাপড় কিনে দেয় না, সেটাও তোমাদের জন্য আসমানের চাঁদের মতো মনে হবে। তোমরা তো ছেঁড়া টানা খাতা পড়ার মতো যোগ্যতা রাখো, তাহার আবার বড় বড় কথা। মা, মুন্নি, শুধু শুধু ঝামেলা করিস না রে মা। ওটা সোনিয়ার জন্য এনেছি, আর তোকে যেটা দিলাম তুই পরে দেখ না, ভালো লাগবে। না বাবা, আমার বউ যে শাড়ি পছন্দ করেছে সেই শাড়িই নিবে। আর আপনি একটা কাজ করুন, আপনি হয় আপনার মেয়ের জন্য নতুন একটা শাড়ি কিনে আনেন। আর আপনি যদি সেটা না পারেন তাহলে আমাকে বলুন, আমি কাউকে ফোন করছি। আমার বউর জন্য বস্তা বস্তা শাড়ি এখানে হাজির হোক। আরে না না, কাপড় আনাইতে হইব না তো। আমগো যে কাপড় চোপড় আছে এটা দিয়ে ঈদ পার হয়ে যাইব। শোনো, বাড়ি যে কাপড় চোপড় আছে আমি তোমার সার্ফ এক্সেল আইনা দিবনি, ওইটা দিয়ে ধুইলে একদম নতুনের মতো চকচক করবো, ওইটা দিয়ে ঈদ কাটাই দেবো। থাকগা, আমার কাপড় চোপড় লাগবো না তো। চুপ করো, তুমি কি সারা জীবন এরকম বোকাই থাকবা? ওরা আমগর অপমান করতেছে, বুঝতেছো না? এত সহজ সরল হয় মানুষ? মানুষটা মানুষ বলে মূল্যায়নই করে না। এই 2 টাকা হলে কি মানুষ অমানুষ হয়ে যায় নাকি? মানুষ যে কত বড় মানুষ তোদেরকে না দেখলে না আমি বুঝতেই পারতাম না। তোরা আসলে মানুষ না, মানুষের লেবাসদারি শয়তান। আপা, অপমানই যখনই বোঝেন তাহলে শুধু শুধু কেন আসছেন? আপনি তো ভালো করেই জানেন যে এখানে আসলে আপনার অপমানিত হতে হবে। কোথায় রাজা আর কোথায় ফকির। বাবা যদি আমগর বাড়িতে না যাইতো, এই বাড়িতে না আইতে কইতো আমার ঠেকা পড়ছিল এই বাড়িতে আইতে। কি মনে করছো তোমরা আমি কি ভুলে গেছি? আমগর যেভাবে কুত্তার মতো করে অপমান করছিল এটাকে ভুলে গেছি? ভুলি নাই, আমি তো আইতেই চাই নাই। এই মানুষটার মনের মধ্যে কোনো ঘেন্না জিদ কিচ্ছু নাই। তাই কইলো চলো, ওরা মনে হয় ভালো হয়ে গেছে, আমগর আর কিচ্ছু কইব না। আমগর তো মা বাবা নাই, সবাই মিলে যে একসাথে ঈদ করি। অনেক একটা বোন আছে, মা আছে, বাবা আছে, কইতেছে চলো না সবাই একসাথে মিলে ঈদ করি, কত মজা হইব। আমার তো মা নাই, আমার তো বাবা নাই, একটা বোনও আছে। দেখছো বোন, বোনের শখ মিলছে তোমার? এই যে বোন তোমার, একসাথে ঈদ করবো না? খুব ইচ্ছা ছিল, করো না ঈদ করো। আর আব্বা, তুমি যাই না শুনে আমাকে অপমান করো জন্য আনছো না? যুক্তি ধরে আনছো আমাকে অপমান করার জন্য, অপমান করার স্বাদ মিটে নাই? না মা, আমি তোর অপমান করার জন্য এখানে নেই। আমি তো আনছিলাম এইটা ভাইবা যে সবাই একসাথে ঈদ করুম, কিন্তু এই মুন্নি আর মুন্নির জামাই এমন করতেছে কেন, এটা তো আমার মাথা ধরতেছে না। মন্নি, মা হয়ে আমি তোকে হাত জোর করে বলছি, আমার বড় মেয়ের জামাইয়ের সাথে এরকম খারাপ ব্যবহার আর করিস না, এত অপমান ওদেরকে করিস না। আমাদের সংসারটা একটু শান্তিতে রাখ মা। মা, এবার থামো, অনেক তো হয়েছে তোমার বড় মেয়ের পক্ষ নেওয়া। আর তুমি কেন আমার কাছে হাত জোর করছো? তোমার তো এখানে হাত জোর করার কথা না, এখানে হাত জোর করার কথা তো অন্য কারণ, কিন্তু তারাই দেখো ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে আছে। খবরদার কই দিলাম, আর একটা কথা আমার স্বামীরে কেউ কইবা না। আমার স্বামীর অপমান করে কথা কইলে কিন্তু ভালো হবে না, কই দিলাম। আই দাঁড়াইছো কেন, চলো। আসমা, কি হলো এটা? মুন্নি, জামাই বাবাজি, তোমাদের এই কাজটা করাটা একদম ঠিক হয়নি। ওরা যে কতটুকু মনে কষ্ট পেয়েছে তোমরা জানো? তোমার এই মেয়ে আর মেয়ের জামাই যদি এই বাড়িতে থাকে তাহলে আমরা কোনোদিনও এই বাড়িতে ঈদ করব না। আর ভবিষ্যতে এই বাড়িতে পা রাখবো কিনা সেটা আমাদের 2 বার ভাবতে হবে। বাবা, আমি যেটা করেছি আমি ঠিকই করেছি, আর কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমি ভালো করেই জানি। চলো, শুধু শুধু এখানে থেকে সময় নষ্ট না করে আমরা আমাদের কাজ করি। চল চলো। চল। আসমা, আমি আসলে ভাবতে পারতেছি না যে
মুন্নি এমন কেন শুরু করলো? মাথায় কোনো কিছু ধরছে না আমার। ব্যর্থ মেয়ে একটা, কি আর বলবো। আসো ঘরে আসো। শোনো, অনেক শখ ছিল না শ্বশুর বাড়ি বেড়াইতে? শখ মিটছে এবার? এত এত অপমান সহ্য করে আরো থাকতে মন চাইতেছে? হ্যাঁ, মন চাইলে কও আরো কয়েকদিন থাইকা যাও। না, আমি তো তোমার কথা দিছিলাম, যদি তোমার সামনে আর অপমান করে তাইলে আর থাকবো না। তা চলো চলে যাই। যে জায়গায় আমার সম্মান নাই সে জায়গায় আমি থাকতে চাই না। আমারই ভুল হয়েছে। তুমি আমারে কইছিলা এই বাড়িতে আইবা না, আমি তোমারে জোর করে নিয়ে আইছি। কিন্তু বিশ্বাস করো, আমি কিন্তু অপমান করাইতে চাই নাই। ভাবছিলাম যে আইলে 1 বছর পরে আইতেছি তো সবাই ভালোবাসবো, কিন্তু সে আগের মতোই। সত্যি কথা কইতে কি গরিব মানুষটা কেউ ভালোবাসে না। যদি ভালোবাসতো তাইলে 1 বছরের কথা ভুলা যাইতো। আমি আর তোমার মানা করুম না। চলো ব্যাগপত্র গোছাও, আমি এখনই চলে যাবো। এই, এত সহজ সরল কেন কত? তোমার অনেক কষ্ট লাগে না, খারাপ লাগে না, একটু ঘৃণা জন্মাই না মানুষের প্রতি? 1টা বছর আগে এই মানুষগুলো যা তো অপমান করছে, আমি কইছি যে যাওয়ার দরকার নাই। আমার নিজেরই লজ্জা লাগতেছে যে আমার কারণে আমার মাটির ফেরেস্তার মানুষটা এত কষ্ট পাইতেছে, এত অপমান সহ্য করতেছে। আমার কপাল খারাপ, আমার কপাল খারাপ। আমি কেন এই দুনিয়াতে আইছিলাম এত খারাপ কপাল নিয়ে যে এই মানুষটার আমি সুখ দেবো তো দূরের কথা, খালি অপমান অবজ্ঞা ছাড়া কিছুই দিতে পারিনি। আর সমস্যা নাই, আমি তো গরিব মানুষ, আমার কোনো অপমান নাই। চলো চলে যাই, থাকা চলো না, ব্যাগটা কাছে এবারে তার এক মুহূর্ত না। কিরে মা, ব্যাগটা নিয়ে কই যাস? চলে যাইতেছি, ব্যাগ দাও। চলে যেতেছি মানে? কি হয়েছে মা? কি হয়েছে বাবা? কি হয়েছে বুঝতে পারতেছো না? নাকি নাটক করতে আইছো? আমার এই সহজ সরল মানুষটাকে তোমার মেয়ে জানা করে অপমান করছে। এখন আমার জিজ্ঞাসা করতে হয়েছে কি হয়েছে না? আমি এই বাড়ি থেকে আজকে চলে যাইতেছি। আজকের পরে এই বাড়িতে কোনোদিন আমার পা পড়বো না। তুমি ভুইলা যাইবা যে সোনি নামের কোনো মেয়ে ছিল তোমার। না মা, আমি বড় আশা কইরা তোদেরকে খবর দিয়ে বাড়িতে আনছি। কত কিছু কইয়া তোর বাপেরে পাঠাইছিলাম, তোরা তো তোর বাপের সাথে আসলি না। মারে, আমি তগরে যারা বাঁচবো না মা। ঈদের মাত্র কয়টা দিনই বাকি আছে, আমরা সবাই মিলে জিলে একসাথে ঈদ করবো, কত কিছু রান্না বান্না করবো আমি আশা করছি। ঈদ করার জন্য তো তোমার ছোট জামাই আছে। আমার জামাই তো টাকা পয়সা নাই, তোমাকে কিছু দিতে পারবো না। আমরা না থাকলেও তোমার চলবো, আপনার শূন্যতা তোমার একটুও খারাপ লাগবো না। ওদেরকে নিয়ে ঈদ করো, ওদের টাকা পয়সা আছে, বুঝো না? জামাই বাবাজি, বাবা আমার বড় মেয়ের মাথাটা একটু গরম হয়ে গেছে, তুমি ওর একটু শান্ত করো বাবা। আম্মা, আমি আপনারে আগেই কইছি আমার মান সম্মানে লাগে না। গরিবের কোনো মান সম্মান নাই তো। আপনারা হচ্ছে আত্মীয় স্বজন, বাইরের মানুষ তো আমার 2টা কথা কইতেছে না। আপনারা হচ্ছে আমার গুরুজন, গুরুজনের যদি 2টা কথা কয় ওইটা মাথা ব্যথা আমি মাইনা নিতে পারি। কিন্তু ওই যে কইছি আপনার মাইয়া তো একটু জেদি, এই জন্য আর কি। এখন আমি আর এই বাড়িতে থাকতে পারবো না, আমার মাফ করে দিবেন। আপনার মাইয়া যে জায়গায় থাকতে পারবো না সেই জায়গায় আমিও থাকবো না। সত্যি বাবা, তুমি অনেক ভালো মানুষ, অনেক বড় মনের মানুষ। তোমার জায়গায় যদি আজকে আমার ছোট জামাই হইতো তাহলে দেখতে সবকিছু ওলট পালট করে ফেলাইতো, অশান্তিতে সংসারটা একবারে ভরে ফেলতো। এই সংসার থেকে তোমার উপরে কত অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, তারপরেও তুমি কারোর সাথেই প্রতিবাদ করো নাই বাবা। প্রতিবাদ করব কার উপরে? সবাই তো আপন মানুষ। আরে নিজেকে মধ্যে কেউ প্রতিবাদ করে? নিজের মধ্যে কোনো প্রতিবাদ হয় না। আজকে যদি তার জায়গায় আমি থাকতাম, আমার জায়গায় সে থাকতো, আমি তার সাথে খারাপ আচরণ করতাম না। কারণ হইতেছে এই যে সে তোমার রক্তের আপন মানুষ, তার বোনের জামাই, আমার সম্বন্ধীর সাথে কেউ খারাপ আচরণ করে? করে না তো। আসলে হয়েছে কি, ওই সমানে সমান না হইলে আত্মীয়তা হয় না, এটা বুঝা গেছি। কিন্তু আমগো কাছে না টাকার চেয়ে ভালোবাসার দাম অনেক বেশি। টাকা পয়সা তো কয়দিনের হাতের ময়লা, আজ আছে
কাল নাও থাকতে পারে, কিন্তু এই যে সম্পর্ক, সম্পর্ক সারা জীবনের জন্য। বাবা, যে অপমানটা তুমি শ্বশুর বাড়ি থেকে হইলা, আজকের পর থেকে তুমি জীবনে অনেক টাকা পয়সা কামাই করবা, যাতে তুমি মাথা উঁচু করে চলতে পারো, কেউ জানি তোমার এই গরিব বলে অবহেলা না করতে পারে। বাবা, ও মা, আজকে যে টাকা পয়সার জন্য তোমার মেয়ের জামাই আমার এই সহজ সরল জামাইটার এইভাবে অপমান করছে না, একদিন দেখবা তারা পস্তাইবো, অবশ্যই পস্তাইতেইব। আর আমার স্বামী তোমার দেখাই দিব যে আমার স্বামী পারবে, অবশ্যই পারবে। ঠিক আছে মা, যাবার যেহেতু চাইতেছ যা, কিন্তু তোরা এই পরিবারের সবাইকে দেখাই দিবি যে তোরাও জীবনে অনেক বড় হয়েছস, অনেক কষ্ট করে টাকা পয়সা উপার্জন করছস, সবাই তোদের কাছ থেকে দেখবে, শিখবে। ঠিক আছে বাবা, যা। সহজ আসসালামু আলাইকুম।